হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি একটা ভিডিও করতেছি, আর সেই ভিডিওটা হচ্ছে মানে মানে শাড়ি পরবো, আর শাড়ি পরে আমার হাজব্যান্ডকে আমি সারপ্রাইজ করব। তো আমাদের বিয়ে প্রায় 10 মাসের দিকে। ওকে আমি একবার হয়তো সারপ্রাইজ করছিলাম, কিন্তু এটা বেশি একটা মজা হয়নি, ও বুঝে গেছিলো। বাট এবার আমি ওকে একটা সারপ্রাইজ করব। ও এখন অফিসে আছে, তো ও আসতে আসতে আমি শাড়ি পরবো, আর ওকে আমি আজকে বলতে একটু তাড়াতাড়ি আসতে। এখন আমি জানি না ও এখন আসবে নাকি না আসবে। তারপরেও আমি একটু পর রেডি হব, আর রেডি হওয়ার সময় আমাদের সঙ্গে অবশ্যই ব্লগটা শেয়ার করব। সো সবাই ব্লগটা ফুললি দেখো, তাহলে মজা পাবা। ওকে। সো গাইজ, আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্টস করবা। আমি কিন্তু এই প্রথম নিজে একা একা শাড়ি পরছি। আমার শাড়ি পরার কোনো এক্সপিরিয়েন্স নাই তেমন। আমি লাইফের ফার্স্ট টাইম একা একা শাড়ি পরছি, আর আই হোপ বেস্ট ভালো হয়েছে। সো ওকে, আমি শাড়ি পরে ফেলছি, বাট আমি সারপ্রাইজ দিতে পারিনি, কজ আমি সারপ্রাইজ দেওয়ার আগেই, শাড়ি পরার আগেই সে চলে আসছে। তো দ্যাটস ওয়াই আমার সারপ্রাইজ দেওয়া হয়নি, কিন্তু আমি শাড়ি পরছি। আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্টস করবা। আমি আমার পিক কিন্তু অবশ্যই শেয়ার করব। অবশ্য সে এখন আসছে, কিন্তু সারপ্রাইজটা দিতে পারিনি। ওকে, আমি এখন রেডি হয়ে গেছি, আর আমার হাজবেন্ডের কাছে জিজ্ঞেস করব যে আমাকে দেখার পর তাকে কেমন লাগতেছে। সরি, আমাকে দেখার পর তার রিয়াকশনটা কি সেটা বলো। আমার রিয়াকশন হচ্ছে আমি অবাক হয়ে গেছি। আমি ভাবতেও পারিনি আমার ওয়াইফ আমার জন্য এত সুন্দর করে সাজবে। আমাকে কেমন লাগছে? আমি অনেক সারপ্রাইজ। আমার তোমাকে অনেক সুন্দর লাগতেছে। আই লাইক ইউ। থ্যাংক ইউ। তো সবাই তো শুনতেই পেয়েছেন উনি কি বলছে। যাই হোক, আমার সারপ্রাইজটা আমার মনের মতো হয়নি। আমি যেমন চেয়েছি তেমনটা সারপ্রাইজ দিতে পারিনি, দ্যাটস ওয়াই মনটা একটু খারাপ। যাই হোক, আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। সবার কাছে কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আজকের ব্লগটা এই পর্যন্ত।